একমাত্র উত্তরা ইপিজেড ছাড়া দীর্ঘ সময় রংপুর অঞ্চলে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প কলকারখানা। এখনও এই অঞ্চলের শিল্প আটকে আছে কিছু চালকল, পাট ও ক্ষুদ্র শিল্পে। ফলে বিভাগের ৭০% মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি অর্থনীতির ওপর নির্ভর করতে হচ্ছে। বিগত সরকার দ্রুত অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিলেও রংপুর অঞ্চলে সেই দৃশ্য প্রতিফলিত হয়নি। এই অঞ্চলে 4টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেলেও আটকে আছে ভূমি অধিগ্রহণেই। অথচ একই সময়ে শুরু হওয়া ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বাংলাদেশের যে অর্থনৈতিক বৈষম্য আছে সেই বৈষম্যের শিকার হয়েছে এই উত্তরাঞ্চলের মানুষ। 250 একর জমির মধ্যে 185 একর জমি খাস জমি, বাকি 65 একর জমি এটি ব্যক্তি মালিকানাধীন জমি। মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এবং এই টাকাটি সরকারের কাছ থেকে পাওয়ার জন্য আমি ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি। ব্যবসায়ী নেতারা বলছেন, সম্ভাবনা থাকার পরও বিগত সরকারের বৈষম্য নীতি প্রতিফলিত হয়েছে এই অঞ্চলে। বর্তমান সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। গত সরকারের আমলে যে সমস্ত মন্ত্রী এমপি ছিল যে তারা কোনো পদক্ষেপ নেয়নি। পঞ্চগড় একটি অর্থনৈতিক অঞ্চল এই জন্যই দরকার যে এখানকার এগ্রোবেজ যেসব প্রোডাক্ট রয়েছে সেটা একটা এক্সপ্লোর প্রয়োজন। শিল্পায়নে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে অর্থনৈতিক অঞ্চলগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এগ্রিকালচার বেসড এখানের মানুষজন, এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে 308 একর জমির মধ্যে অধিগ্রহণ হয়েছে মাত্র 87 একর, পঞ্চগড়ে 250 একরের মধ্যে 187 একর আর নীলফামারীতে 106 একর জমি বেজার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য 149 একর জমি বরাদ্দ দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।